বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে গর্ভবতী ভাতা যেটা রয়েছে, তো এই গর্ভবতী ভাতা এটা কিন্তু হচ্ছে যে গেল কালকে আপনাদেরকে টাকা দেওয়া শুরু হয় বেলা 1টা বেজে। তো ভিউয়ার্স, আসলে গর্ভবতী ভাতা তো এটা মনে করেন যে আপনাদের 2 মাসের বাকি রয়েছে, কিন্তু আসলে মনে করেন যে কালকে 850 টাকা দিয়েছে, আবার আজকে 850 টাকা দিচ্ছে। এর কারণটা কি? এবং সেই সাথে হচ্ছে যে উপবৃত্তির যে বিষয়টা ছিল এটা নিয়ে আসলে ভিডিও করতে করতে মনে করেন যে এটি আসলে বাংলাদেশ সরকারের যেই মনে করেন যে প্রথম শ্রেণীর গণমাধ্যম বা হচ্ছে প্রিন্ট মিডিয়া রয়েছে তাদের কাছে চলে গিয়েছে। তো আমি দেখলাম যে আসলে মনে করেন ইন্ডিপেন্ডেন্ট টিভি যে রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট টিভি থেকে সেখান থেকেও তারা নিউজ করেছে যে আসলে এই যে মনে করেন যে আমি বারবার একটা কথা বলি যে আসলে উপবৃত্তির টাকা দিতে বারবার হ্যাসেল হচ্ছে। তো যেহেতু এটা নিয়ে তারা নিউজ করেছে, এখন কিন্তু হচ্ছে যে এই যে মন্ত্রণালয়টা রয়েছে, অর্থাৎ মনে করেন যে শিক্ষা মন্ত্রণালয়ের, অর্থাৎ মনে করেন যে হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, এটা কিন্তু অবশ্যই নড়ে বসবে। কারণ যখন মনে করেন যে হচ্ছে এই বিষয়টা আসলে একটি সমাজে একটি বিষয় ব্যাপক আকার ধারণ করে, তখন সেই বিষয়টা কিন্তু আসলে যে কোনো গভর্নমেন্টেই সেটাকে খুব দ্রুত সমাধান করার চেষ্টা করে। তো ভিউয়ার্স, কথা হলো যে তাহলে উপবৃত্তির টাকাটা দিবে কবে? তো এটা তো আমরা আসলে বহুদিন থেকে শুনে আসতেছি যে আসলে উপবৃত্তির টাকা দিবে, কিন্তু আসলে কবে নাগাদ দিতে পারে? তো ভিউয়ার্স, এই বিষয় নিয়ে এখন আলোচনা করব, এবং সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে যারা আসলে গর্ভবতী ভাতার টাকা পেয়েছেন তাদের অবশ্যই উচিত হবে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা। কারণ আমি কালকে ভিডিও আপলোড করার পরেই আপনারা কিন্তু আপনাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টগুলো চেক দিয়েছেন, চেক দেওয়ার কারণে কিন্তু আপনারা আপনাদের টাকা পেয়েছেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা কথা বলি যে আসলে মানে অ্যাকাউন্ট চেক না দিলেও আপনারা কিন্তু টাকাটা পেতেন, কিন্তু আসলে আপনাদের একটা সচেতনতা, অর্থাৎ মনে করেন যে এই যে বিকাশ নগদ অ্যাকাউন্টগুলো যে রয়েছে এগুলো কিন্তু আসলে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ একটা মনে করেন যে হচ্ছে সিস্টেম থাকে। একটা অ্যাকাউন্ট যদি 90 দিন ইনঅ্যাক্টিভ থাকে তখন কিন্তু তারা আসলে সেই অ্যাকাউন্টটিতে মেসেজ দেয় বা হচ্ছে মনে করেন যে সেই অ্যাকাউন্টটাকে ফ্লো করে, মানে আপনি অ্যাকাউন্টে ঢুকতেছেন না, টাকা চেক করতেছেন না, বা আপনার অ্যাকাউন্টে কোনো খবর নিচ্ছেন না, বা আপনার অ্যাকাউন্টে সরকারের টাকা আসলো আপনি কিন্তু টাকাটা তুলতেছেন না, তখন তারা কিন্তু সেই অ্যাকাউন্টটাকে মনে করেন যে একটা স্প্যামিং অ্যাকাউন্ট ভেবে মনে করেন যে সেটাকে হচ্ছে আপনার ডিঅ্যাক্টিভ করে দেয়। তো ভিউয়ার্স, এই সকল বিষয়গুলোর জন্যই আমি কিন্তু আসলে সবসময় ভিডিও তৈরি করে আপনাদেরকে জানিয়ে দেই, কারণ এই ভিডিওগুলো দেখলে আপনাদের কোনো লস নেই। কারণ আপনারা মনে করেন যে একজন মনে করেন মানুষ হিসেবে যদি এই ভিডিওগুলো বাদ দিয়ে আপনারা কোনো অশ্লীল নৃত্যের ভিডিও দেখেন তাহলে আপনার কিন্তু পাপ হবে, আর এটা একটা শিক্ষণীয়মূলক ভিডিও। এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে কিন্তু আপনার অবশ্যই একটি জ্ঞান অর্জন হবে এবং এই বিষয়গুলো সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা হবে। কারণ ভিউয়ার্স, আপনারা 2018 থেকে 2020-21 সালের দিকে আপনারা কিন্তু এই যে ভাতা উপবৃত্তি নিয়ে কিন্তু আসলে সেরকম সঠিক কোনো তথ্য পেতেন না। এই টাকাগুলো কবে দিবে, কবে আসবে, কী সিস্টেমে আসবে, কখন দেয়, এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানা ছিল না। এবং সেই সুযোগে কিন্তু হচ্ছে যে আপনারা লক্ষ্য করবেন যে সেই সময়টাতে অসংখ্য কিন্তু হচ্ছে যে মনে করেন যে প্রতারক পিনকোড, ওটিপি কোডের মাধ্যমে টাকা নিয়ে যেত, কিন্তু এখন এর সংখ্যাটা কিন্তু হচ্ছে যে খুবই নগ্নতে চলে এসেছে। কারণ আমরা ভিডিও তৈরি করে বারবার কিন্তু আপনাদেরকে সচেতন করে দিই, যার কারণে আপনারা কিন্তু যখন টাকা দেয় তখন কিন্তু পিনকোড, ওটিপি কোড শেয়ার করা থেকে বিরত থাকেন। আর যারা মনে করেন যে লোভী, অত্যন্ত লোভী, যারা লোভে পড়ে করেন, তাদের জন্য আসলে বলার কিছু নেই। তো ভিউয়ার্স, আমি আসলে ভিডিওর যে মূল বিষয় তা নিয়ে এখন আলোচনা করব যে আসলে গর্ভবতী ভাতা 850 টাকা আজকে কেন দিচ্ছে। ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানেন যে আসলে মার্চ মাসে আপনাদেরকে টাকা দিয়েছিল, তো আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে মার্চ মাসে কিন্তু হচ্ছে আপনারা একটা টাকা পাবেন এবং হচ্ছে এপ্রিল মাসের একটা টাকা পাবেন। তো ভিউয়ার্স, আসলে আপনাদের যেহেতু মনে করেন যে হচ্ছে 2টি মাস ক্লোজ হয়ে গিয়েছে, তো যার কারণে একসাথেই কিন্তু হচ্ছে যে 2টি মাসের টাকা কিন্তু আজকে একসাথে আপনাদেরকে দেওয়া হচ্ছে। যে যেহেতু আপনাদের অ্যাকাউন্টে 1700 টাকা জমা হয়ে গেছে, তো যার কারণে আপনাদেরকে 1700 টাকা দিচ্ছে। এখন কথা হলো যে সামনে কোরবানির ঈদের আগে কি টাকা দিবে? কোরবানি যারা 200 মানে একসাথে 2টি কিস্তি পাবেন, অর্থাৎ 1700 টাকা, তাদের কিন্তু কোরবানির ঈদের আগে টাকা পাওয়ার আর কোনো চান্স থাকবে না, কারণ আপনাকে অলরেডি টাকা দিয়ে দিল। এখন কথা হলো যে আপনি এই 1700 টাকা আপনি সঠিকভাবে ব্যয় করবেন, এবং যতদিন পর্যন্ত ঈদ না হয়, ঈদ পর্যন্ত কিন্তু আপনি এই টাকাটা যদি রিড করতে চান তাহলে সেভাবে চলবেন। এবং সেই সাথে ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আসলে আজকে আমাকে সকালবেলায় মনে করেন যে হচ্ছে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট টিভিতে নিউজটা এসেছে, এরপরে আমি আসলে বিভিন্ন সূত্র ধরে মনে করেন যে হচ্ছে যাচাই বাছাই করেছি। তা হচ্ছে যে মনে করেন যে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর যে উপবৃত্তি এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণীর উপবৃত্তি রয়েছে, এই উপবৃত্তিগুলো কিন্তু আসলে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর একসাথে 2টি উপবৃত্তি এবং হচ্ছে একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর একসাথে 2টি উপবৃত্তি দেওয়ার কথা নিশ্চয়তা থাকলেও কিন্তু আসলে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর যে উপবৃত্তিটা ছিল এটা কিন্তু আসলে নিশ্চয়তা পেতাম না, কিন্তু আজকে আমি 100% নিশ্চয়তা পেয়েছি যে আসলে কুরবানি ঈদের আগে কিন্তু আপনাদেরকে প্রথম ও পঞ্চম শ্রেণীর একসাথে 2টি উপবৃত্তি দেওয়া হবে। তবে যারা পঞ্চম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিয়ে অলরেডি হাই স্কুলে ভর্তি হয়ে গিয়েছেন, তারা কিন্তু শুধু খালি একটি মানে কিস্তির টাকা পাবেন, সেটা হচ্ছে যে 2025 সালের জুলাই থেকে ডিসেম্বর এই মাসের যে টাকাটা বাকি রয়েছে সেটাই আপনারা পাবেন, এর বেশি কিন্তু আর আপনারা টাকা পাবেন না। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু আসলে খুব শর্টকাটে আপনাদেরকে বোঝাই এবং খুব ভালোভাবে বোঝাই। তো যার কারণে বলি যে আসলে যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।